এই শিখা, তুই ঠিক দেখেছিস ললিতা বড় মার সাথে কথা বলছে? আরে হ্যাঁ, আমি দেখলাম তো। আজকে ডেটটা কি বলতো? ডায়েরিতে লিখে রাখতে হবে। কেন? কেন মানে আজকে তো একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন মানে? হয়ে গেছে, ময়দানে মণি হাজির। মনিও? এ ভগবান, আমি বরং এই তুইও তো নার্ভাস হচ্ছিস কেন রে? ওদিকে দেখ, তোর বউ আসছে, অক্ষত আছে। এই তোমরা সবাই এখানে? আস্তে আস্তে আস্তে, কি ডাকাবুকো মেয়ে রে বাবা। আচ্ছা, তোর কি একটু ভয় ডর নেই? হ্যাঁ, মার মনি শুনতে পেলে না আমাদের কচু কাটা করবে। ভয়? তার আগে তোমরা বলো, তোমরা সবাই এখানে কি করছো? আমি তো শুনলাম সবাই লক্ষ্মী ছেলে মেয়েদের মতো ঘুমিয়ে পড়েছে। শোন না, আসলে না আমরা সবাই তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, তুই কমলের কথা মনির সামনে বড় মামিকে জিজ্ঞাসা করলি? কি সাহস রে তোর! সত্যি বাবা, কি সাহস! সাহস না হাতি। এই এদিকে শোনো, এদিকে শোনো, সব ব্যাপারে মাতো পড়ি। তোমাকে বারণ করেছিলাম না এই ব্যাপারে কোনো কথা বলবে না? আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল, আমি জিজ্ঞেস করেছি। বেশ করেছিস। এই দাঁড়া, ওর মুখটা ধর তো, মুখটা ধর। এবার ললিতা তুমি বলো কি কি জিজ্ঞেস করেছো? হ্যাঁ, বল দেখি। আমি জিজ্ঞেস করলাম যে মনি কমলের সাথে এতটা অদ্ভুতভাবে বিহেভ করে কেন। কি বললো? কি বললো রে? বলুন। তোমাদের কি জানতে ইচ্ছে করে না? করে খুব জানতে ইচ্ছে করে। মনি আমাদের সকলকে এত ভালোবাসে, কমল মনির নিজের ছেলে, তা সত্ত্বেও এতটা স্ট্রেঞ্জলি বিহেভ করে। না ললিতা, আমাদের জানতে ইচ্ছে করে না। আমরা ছোটবেলা থেকে এই দেখে দেখে বড় হয়েছি। আর যখন মনির এই 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 বাচালটাকে ধরে রাখতো। বাচাল কথা কর। সত্যি কথা বলবো, জানতে একদম ইচ্ছে করে না তা নয়, অনেকবার জানার চেষ্টা করেওছি ছোটবেলার থেকে, কিন্তু বিশ্বাস করো কোনো লাভ হয়নি। আর এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে, জানার ইচ্ছা সবার আছে অল্প বিস্তর, কিন্তু সাহসটা নেই। তুমি চুপ করো তো। উফ, ললিতা দেখ, আমাদের জানার ইচ্ছেটা সবার আছে, বুঝলি? তাই তো আমরা ওয়েট করছি তোর কাছ থেকে উত্তরটা শুনবো বলে। আমার কাছ থেকে? হ্যাঁ। আমি কি করে জানি? মানে এই কি রে, তুই যে করে জিজ্ঞেস করে এলি বড় মামি কি বললো? আর মনি 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 কি বললো? হ্যাঁ কি বললো? গিয়েছিলাম, জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু মনি বা বড় মা কেউই কিছু বলেনি। বেশ হয়েছে, বেশ হয়েছে। এবার যে যা নিজের ঘরে ঘুমোতে যাও, যাও যাও। হ্যাঁ যাচ্ছি তো, যাচ্ছিস কেন? এই দোলন চলো তো। হ্যাঁ চলো, চলো। ললিতা, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম, কি দরকার ছিল ঝামেলা বাড়ানোটা? কে জানে সকালে মনির মুখটা কেমন থাকবে। দুদিন হলো এই বাড়িতে এসেছে, এত সাহস পাই করতে কেউ? এত সাহস? এই বাড়ির কোনো ছেলে মেয়ে আজ অব্দি আমাকে ধরনের প্রশ্ন করেনি, কিন্তু ললিতার সবকিছু জানতে হবে। রাধা লক্ষ্মী বোন আমার, তুই ললিতার উপর এত রাগ করিস না ভাই। তুই তো জানিস ওকে এসব বলে কোনো লাভ আছে বলতো? ওর কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে নাকি ও জানে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? জানে না তো, এবার একটু জানাও, শেখাও ওকে। অনেকদিন হয়েছে, ওই নতুন বউ করে আর ওকে আগলে রেখো না। রাধা, এটা তো রাগের কথা। তুই খুব ভালো করে জানিস যে তোকে কষ্ট দেওয়ার জন্য ও কিন্তু কমল প্রসঙ্গটা তোলে। শোনো, আমি মরছি নিজে জ্বালা, তুমি আর কৃত্রিম মেয়ে, তার চ্যাটাং কথা কি? যাই বলো তুমি,
বেয়াদবির একটা সীমা থাকে কিন্তু। শোনো বড় বৌদি, শোনো, ওকে এবার এই বাড়ির নিয়ম কানুনগুলো একটু শেখাও, বোঝাও। কে শেখাবে? কে বোঝাবে? আমি আর রানু? তুই কিচ্ছু করবি না? তোর ঈশানের বউ না? দিদিভাই, রাধা কিন্তু একটা কথা ঠিক বলেছে। ললিতার এই অবুঝপনার জন্য কিন্তু আমাদের সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আজকে রজনী দোলনের মতো ভালো মেয়েরাও তুই দেখ, আমার কপালেই কেন এরকম ছেলের বউ জুটো বলতে পারিস তুই? আমার হয়েছে যত জ্বালা। ওই মা মরা মেয়েটার মুখের দিকে তাকালে আমি কিছু বলতে পারি না ওকে, আমি বকতেও পারি না। আচ্ছা, তোরা সবাই মিলে ললিতাকে দোষছিস কেন? ও কি করে জানবে যে কমলের প্রসঙ্গ উঠলে রাধা কষ্ট পাবে? কমলের কষ্ট দেখে ওর খারাপ লেগেছে, এটা অস্বাভাবিক কিছু নাকি? আচ্ছা, কমলের কষ্ট দেখে ও কষ্ট পাচ্ছে, তোদের এটা নজরে পড়ছে না? রাধা, এই রাধা, সবার সব ঠিক, সবাই যে যা করছে সব ঠিক, শুধু দোষ আমার। সম্পর্ক করছে আমি নিষ্ঠুর না, আমি ভীষণ নিষ্ঠুর না, তাই কিচ্ছু বুঝছি না, তাই কমলের সঙ্গে এত খারাপ ব্যবহার করি আমি খুব খারাপ, তাই না? বলো না আমি, কিন্তু তোমরা একবারও বুঝতে পারছো না তো, একবারও বুঝতে পারছো না? তোর মুখটা যতবার দেখছি আমার কিরকম লাগছে, আমি সহ্য করতে পারি না ওকে, আমি পারি না, আমার তো তোমার মনে পড়ে যাবে, পারি না। ওটা একটা খারাপ ঘটনা, এবার ওটা ভুলে যা তো, ভুলে যা। শোন, চেষ্টা করলে না অসাধ্য সাধন করা যায়, জানিস তুই? ওর জীবন পণ করে সমস্ত খারাপগুলো ভুলে যাওয়ার চেষ্টা কর, চেষ্টা কর। কিরে, তোর পেট ভরে গেল? ক্যাচ, খাওয়া দাওয়া হয়েছে? এই তো এসে গেছে, এই তো আগে 2 পিস নিয়ে নি, একটা দুটো, এবার এই শিকাকে দাও। এই কি আগেটা খাস নি এখনো? এই দাও, তাড়াতাড়ি খা, আমি থ্যাংক ইউ। আমার এক কাপ চা পাবো? আমার দেরি হচ্ছে। দিচ্ছি। খালি বাজে কথা। এই নে তোর চা। দিদি ভাই, বলছি কাল রাত থেকে না ভীষণ মাথা ধরেছে গো, 1 কাপ চা আমাকেও দাও। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ। কি ব্যাপার ললিতা, চা খাচ্ছ, মাথা ধরেছে, রাত্রিবেলা ঘুম হয়নি নাকি?